খানের অভিনয় করেছি। সো মিস্টার আরিয়ান মির্জা, I don't love you. It's all about revenge. শাকিব খানের জনপ্রিয় সুপারহিট সিনেমা বরবাদ, সেই সিনেমাটা বর্তমান আলোড়ন সৃষ্টি করেছে সব জায়গায়। আমরা দেখেছি এবং সাধারণ মানুষের মধ্যে যে উপচে পড়া ভিড়, এই সিনেমাটার মধ্যে কি এমন রয়েছে। শাকিব খান কিন্তু বর্তমান বাংলাদেশে সুপারহিট একের পর এক সিনেমা উপহার দিয়ে চলছে, কিন্তু এই সিনেমাটার মধ্যে এক্সট্রা কি এমন রয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এতটা কৌতূহল সৃষ্টি হয়েছে। সেই ভিডিওটা যখন মানুষ দেখেছে এবং সাধারণ মানুষের মধ্যে যে এতটা আনন্দ বিরাজ করছে যে তারা সুপারহিট এবং মেগা স্টার শাকিব খানের যে সিনেমাটা রয়েছে বরবাদ, এই সিনেমাটা এর আগেও সে সিনেমা করেছে, আপডেট নতুন সিনেমা করেছে যেগুলো ও সাধারণ মানুষের মধ্যে অনেকটাই সাড়া ফেলেছিল। ঠিক তেমনি এবারে এই বরবাদ সিনেমাটা দিয়ে শাকিব খানের যে পরিমাণ মানুষের হৃদয় জয় করে নেওয়ার চেষ্টা করেছে, ঠিক সেটাই কি হয়েছে। আরো অন্যান্য সিনেমা যেমন সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জঙ্গলি সিনেমা, তারপর জিন, তারপর দাগি, নিশান, আরফান নিশোদ এবং কয়েকটি সিনেমা আর কি রিলিজ হয়েছে আমরা দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি সাড়া ফেলেছে এই শাকিব খানের সিনেমাটি। কিন্তু এই সিনেমাটা কি এখনো আদৌ সবার মনকে জয় করতে পেরেছে? এই শাকিব খান ইদিকা পালের যে নাটকটা সিনেমাটা করেছে, এই সিনেমাটা অবশ্য প্রতি বছরই সুপারহিট সিনেমা উপহার দিচ্ছে, তবে এবারকার যে সিনেমাটা আমার মনে হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিট এবং এক্সট্রা কিছু বিনোদন মানুষের মধ্যে দিয়েছে। আমরা সেই ভিডিওটা দেখবো, ক্লিপটা দেখবো। আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা সাধারণ মানুষকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। আগের যে সিনেমাগুলো করেছিল এর আগে রাজকুমার, দরদ এবং তুফান, প্রিয়তমা, এই যে কিছু সিনেমা রয়েছে, যে সিনেমাগুলো, এই সিনেমাগুলোর চেয়ে বেস্ট এবং সুপার হিট সিনেমা এটা আমার মনে হচ্ছে। কারণ সাধারণ মানুষ যারা সিনেমাটা দেখেছে, সিনেপ্লেক্সে গিয়েছিল, তারা যখন সাক্ষাৎকার দিয়েছে এ বিষয়ে কথা বলেছে, তারা সবাই বলেছে যে শাকিব খানের সবচেয়ে রেকর্ডতম সিনেমা হচ্ছে এই সিনেমাটা, এবং তারা রেকর্ড ভেঙে দেওয়ার কথা বলেছে। তবে অবশ্যই সেই সিনেমাটা অবশ্যই ভালো হবে, তবে দেখা যাক কেমন হয়েছে। এবং আপনারাও দেখুন কিছু স্কিপ, আমার মনে হচ্ছে ভালো হবে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।